অহংকার করে কখনো সফলতা অর্জন করা যায় না। মনে রাখবেন আমার কথাটা চিরজীবন, এটাই হলো বাস্তব কথা। এই বাস্তব কথা ভুলে গেলে অহংকার থাকবে আপনার অন্তরে, আর অন্তরে যদি থাকে অহংকার, জীবনে কখনো সফলতার পার পাবেন না আপনি। এটা বাস্তব কথা, আপনি লিখে রাখতে পারেন। এজন্য ভাই আমি যেটা বলতে চাচ্ছি, আসলে আমাদের মাঝে অনেক ব্যক্তিরা আছেন অহংকার করেন। আমি বুঝি না যে আসলে অহংকার করে কি নিয়ে, বড়াই করায় কি নিয়ে। যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন মাত্র এক ফোঁটা পানি দ্বারা, যেই মালিক আমাকে আপনাকে বানিয়েছেন একমাত্র এক ফোঁটা রক্ত দ্বারা, আর আমি যদি তার বান্দা হয়ে বান্দি হয়ে যদি আমরা এত অহংকার করি ভাই, আসলে দেখেন নিঃশ্বাস আছে যতদিন আপনার অহংকার থাকবে কিন্তু ততদিন, আর নিঃশ্বাস আছে যতদিন আপনার স্পষ্টভাবে শক্তি বাহাদুরি ক্ষমতা থাকবেও ততদিন। দেখছেন না কত মানুষ দুনিয়ার ভিতরে অহংকার করেছে, বাহাদুরি করেছে, ক্ষমতা দেখিয়েছে, ভাই তাদের ক্ষমতা বেশি দিন থাকে নাই। এই জন্য আমাদের উলামা একরামরাও বলেন, হাদিসের মধ্যে আমরা পেয়েছি যে টাকাওয়ালাদের যত বয়স বাড়ে তাদের মান ইজ্জত সম্মান তত কমে যায়, পথে পথে রাস্তাঘাটে অপমান অপদস্থ হয়। আর আলেম ওলামা, হক্কানি ওলামা একরাম, কোরআনের পাখিরা, যত বয়স বাড়ে তত এদের এলেম বাড়ে, যত বয়স বাড়ে তত মর্যাদা বাড়ে, সম্মান বাড়ে, কদর বাড়ে। এটাই কিন্তু বাস্তব। যাই হোক, মূল কথা ভাই, আমরা কিন্তু অনেক ব্যক্তিরা সফলতা সফলতা বলে চিল্লাই। বিশেষ করে কোথায় চিল্লাই? আমরা কিন্তু দুনিয়াবি সফলতার জন্য খুব লাফালাফি করি, কিন্তু পরকাল আখিরাতের জন্য সফলতা নিয়ে এই টেনশন, এই চিন্তা ভাবনা কারোর কিন্তু নেই, আমারও নেই। যেটা বাস্তব কথা, আমরা কিন্তু সব দুনিয়ার জন্যই পাগল। আসলে এই জন্যই শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেছেন, আরও অন্যান্য বুজুর্গেরা বলেছেন যে দুনিয়ার সমস্ত মানুষই হলো পাগল। আসলে তার মুরিদানরা জিজ্ঞাসা করেছিলেন যে দুনিয়ার সমস্ত মানুষই হলো পাগল, এটা দ্বারা কি বোঝানো যাচ্ছে বা কি বুঝাচ্ছেন হজরত? তিনি বলেছিলেন যে দুনিয়ার সবাই পাগল, এটাই বাস্তব কথা। দেখেন দুনিয়ার ভিতরে কেউ চেয়ারের পাগল, কেউ গদির পাগল, কেউ টাকার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ গোটা দুনিয়ারই পাগল। আসলেই এটা বাস্তব। আবার এমনও ব্যক্তি আছে কেউ পরিপূর্ণ আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের পাগল। ওনারা জিজ্ঞেস করলেন মুরিদানরা যে তাহলে সবাই তো পাগল, হাসরের ময়দানে সফলতা অর্জন করবে কারা? তখন স্পষ্টভাবে উনি বলেছিলেন সফলতা তারাই অর্জন করবে যারা পরিপূর্ণভাবে স্পষ্টভাবে আল্লাহর জন্যই পাগল, আল্লাহর রাসূলের জন্য পাগল, এরাই সফলতা অর্জন করবে। আরও একজন জিজ্ঞাসা করলেন তাহলে সফলতা পেতে হলে কি করা লাগবে? তখন হজরত বললেন সফলতা পেতে হলে সর্বপ্রথম তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে, কঠোর থেকে কঠোর মনোযোগী হয়ে পরিশ্রম করা লাগবে। অবশ্যই অবশ্যই তোমার দ্বার প্রান্তে সফলতা আসবেই আসবে। অতএব আমরাও যারা দুনিয়াবি সফলতা অর্জন করতে চাচ্ছি, ফেসবুকে সফলতা অর্জন করতে চাচ্ছি, আখিরাতে সফলতা অর্জন করতে চাচ্ছি, অবশ্যই ধৈর্যের মাধ্যমে। আল্লাহ রাসূল তো স্পষ্টভাবে বলেন, আল্লাহ তাআলা বলেন, নামাজ ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, অবশ্যই অবশ্যই সফলতা আসবে, সাহায্য আসবেই আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়েন এবং আমার পেজে যুক্ত হয়ে যাবেন অবশ্যই প্রতিনিয়মিত এই ধরনের ইসলামিক ভিডিওগুলো পেতে। ভাই অনেকে ভিডিও দেখে না কেন জানেন? আমি দেখি আর কি যে আমার পরিচিত অপরিচিত অনেক ব্যক্তিরা কিন্তু ভিডিও দেখে না, বিশেষ করে আমার ভিডিও। কেন? আমি পরে বুঝতে পারলাম ওই যে আমি ইসলামিক ভিডিও বানাই, যদি আমি অন্য ভিডিও বানাতাম তাহলে কিন্তু অনেক দর্শক দেখতো। আসলে ইসলামিক ভিডিও বানাই বলে অনেকে হয়তো বা দেখে না। যাই হোক, যারা আমার এই ভিডিওটা প্রতিনিয়মিত দেখে এবং আমার যারা ফলোয়ার, আমার যারা ফ্যান ফলোয়ার এবং আমার যারা মহাব্বত করে, শুধু তাদের জন্যই এই ভিডিওটা, অন্য কারোর জন্য নয়। শুধু তারাই যারা আমাকে মহাব্বত করে তাদের জন্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট দিয়ে চলবেন, আমিও আপনাদেরকে সাপোর্ট দিয়ে চলবো। ধন্যবাদ।